তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি চিকেন ফ্রিকাসে। থ্যাংক ইউ লিনা। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল চিকেন ফ্রিকাসে। আপনারা চাইলে এই হেলথ রেসিপিটি তৈরি করতে পারেন আপনাদের ইফতারের জন্য, অথবা কেউ চাইলে কিন্তু সেহরির জন্য এটা তৈরি করতে পারেন। রাঁধুনি স্পেশাল কিচেন এখন আপনার। সো ফার্স্টে আমাদেরকে কোন রেসিপিটা করে দেখাচ্ছেন? প্রথমে আমি দেখাবো চিকেন ফ্রিকাসে। এটা কোন দেশীয় ফুড? ফ্রান্স ফ্রেঞ্চ কুইজিন। কি করছি আমরা চিকেন ফ্রিকাসে? আমরা প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিব, দেন আমরা এটা হালকা একটু টস করে নিব, তারপরে আমরা এটা গ্রেভি রেডি করব। দারুণ দারুণ দারুণ। প্রথমে আমি এখানে 4 পিস চিকেন নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিব। আচ্ছা। তারপর আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। আমি এখন এটা সামান্য একটু ম্যারিনেট করে রেখে তারপর এটা ফ্রাই করব। আপনার কি ফ্রেঞ্চ কুজিন খুব পছন্দ? মোটামুটি, বাট চিকেনটা আমার সবসময় পছন্দ। আমরা জাস্ট এটা ফ্রাই করব। এবার ফার্স্ট আমরা কি করছি? প্রথমে আমি বাটার দিয়ে নিব প্যানে, তারপর জাস্ট এটা 3 থেকে 4 মিনিটের মতো দুই সাইডে জাস্ট ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা একটু ফ্রাই করব। ঠিক আছে। বাহ, সো এটা মূলত ইফতারের জন্য পারফেক্ট একটা রেসিপি, তাই না? হ্যাঁ, ইফতারের জন্য, বাট আপনি চাইলে এটা সেহরিতেও এটা খেতে পারেন। আচ্ছা। আমরা হাই হিটে একটু কুক করব চিকেন, তো যদি আমরা লো হিটটা দিই তাহলে দেখা যাবে পানি ছেড়ে দিবে। সো একটু আমরা হাই হিটে এটা এবং নাড়তে থাকবো। সেরা রাঁধুনির দিনগুলি মিস করেন? তখনও তো আমরা রমজানের মাঝেই শুট করেছি। হ্যাঁ, অনেক বেশি মিস করি, স্পেশালি স্টুডিওতে ঢোকার পরে যে ফিলিংসটা অন্যরকম। হ্যাঁ, তো এখনো মাঝে মাঝে মনে হয় মানে বুক ধড়ফড় করতো, কি হবে কি হবে আজকে। ইভেন আমি যখন রাজশাহী থেকে আসছিলাম, হ্যাঁ, আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো আমি এদিক দিয়ে সেরাধুনি আমাদের যেখানে শুট হয়েছিলাম ওখানে গিয়েছিলাম। ও হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আমার যে কালার চলে আসছে এটা ডান। নর্মালি চিকেন কুক করতে তো অল্প সময় লাগে, দেখা যাচ্ছে যখন আমরা এটা গ্রেভিতে দিব এটা হাফ ডান হলো, যখন এটা গ্রেভিতে যাবে তখন এটা প্রপার ডান হয়ে যাবে। ওকে, ফাইন। তো আমাদের যে বাটারটা ছিল, হ্যাঁ, ওই বাটারে আমরা অনিয়নটা দিচ্ছি। হাফ কাপের মতো আমরা অনিয়ন দিয়ে দিচ্ছি। মাশরুম দিচ্ছি এখানে হাফ কাপের মতো আমরা মাশরুম অ্যাড করে দিব। এইটা জাস্ট যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা বাদবাকি ইনগ্রেডিয়েন্টগুলো দিব। আচ্ছা, এটা ভাজা ভাজা হয়ে যেতে যেতে আমরা এখানে একটা তেজপাতা দিয়ে দিব, সাথে 1 টিস্পুনের মতো আমরা গার্লিক দিয়ে দিব। আচ্ছা, দারুণ। আচ্ছা, এবার আমরা ফ্লাওয়ার অ্যাড করছি 1 টিস্পুনের মতো, যেন গ্রেভিটা আমাদের এটা রুইয়ের কাজ করে অ্যান্ড এটা গ্রেভিটা একটু ঠিক করবে। এবার কি দিচ্ছি? এটা আমরা থাইম দিচ্ছি। ওকে, ফাইন। ড্রাই থাইমটা আমি অ্যাড করছি এখানে 1 টেবিলস্পুনের মতন। আচ্ছা, এবার আমি এখানে আমার 1.5 কাপের মতো স্টক আছে, চিকেন স্টক আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাহ, আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো, এটা বয়েল আসা পর্যন্ত। ফাইন। আপনার হাতে কোন খাবার আপনার হাজবেন্ড খুব ভালোবাসে? আজকে কিন্তু তিনি আপনাকে নিয়ে এসেছেন রাজশাহী থেকে এই শোতে। হ্যাঁ, আমার হাতের গরুর মাংস আর হাঁসের মাংস খুবই পছন্দ। আচ্ছা, আমাদের এটা অলমোস্ট বয়েল হয়ে গিয়েছে। আমরা এখানে জিঞ্জার পেস্ট অ্যাড করব। আমাদের এটা বয়েল যখন আসবে তখন আমরা চিকেনটা দিব, আর লাস্টে আমরা দিব ক্রিম অ্যাড করে দিব এখানে। আমরা যেই আজকে সেকেন্ড রেসিপিটা দেখাবো ওইটাও কিন্তু আমার মনে হয় পছন্দ হবে, যেহেতু ওটস থাকবে। আমরা কি এবার চিকেনটা অ্যাড করব? হ্যাঁ, আমরা এখন চিকেনটা দিয়ে দেবো এখানে। এটা কি অলওয়েজ আমরা চিকেন লেগ পিস দিয়ে করব নাকি আমরা ব্রেস্ট পিস? এটা ব্রেস্ট পিস দিয়েও করা যাবে, এটা ড্রাম স্টিক, লেগ পিস সবকিছু দিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই। ফ্যান্টাস্টিক। আমি সামান্য পরিমাণ লবণ দিলাম, যেহেতু আমি গ্রেভিতে এখন পর্যন্ত লবণ দেই না, আমি শুধু ফ্রাইয়ের সময় লবণ দিয়েছিলাম। আচ্ছা, লাস্টে দিলাম, তাহলে টেস্টের ব্যাপারটাই লাস্টে দিলে হয় বোঝাও যায়, পাশাপাশি টেস্টটা আসে প্রপার ওয়েতে। এক একজনের রান্নার প্রক্রিয়াও তো এক এক রকম। ঈদের সময় কি করেন? ঈদের সময় স্পেশাল রেসিপি কি তৈরি করেন আপনি বাড়ির জন্য?
মোটামুটি ঈদের দিন সকালবেলা আমার এভরি ঈদেই থাকে। আমি কোফতা কারিটা খুবই মানে ভালো বানাই, আর আমার বাসার লোক পছন্দ করে। আমি দেখা যায় প্রতি ঈদে কোফতা পোলাও বানাই, আর নাহলে প্রতি ঈদে কোফতা কারি বানাই, মানে যে কোনো একটা থাকে কোফতা রিলেটেড। আচ্ছা, আমাদের এটা ঘন হয়ে আসছে। আমরা জাস্ট চিকেনের হিটটা একটু কমিয়ে দেন আমরা ক্রিম অ্যাড করব। ফাইন। তার আগে আমি একটু চিকেনের সাথে আমি ক্রিমটা একটু টেম্পারিং করে নেব। আচ্ছা, এবার আমাদের এটা টেম্পারিং শেষ, এবার আমরা ক্রিমটা অ্যাড করে দেব। এখানে হাফ কাপের মতো কুকিং ক্রিম আছে। এবার সার্ভ করার পালা। আপনাদের এই প্লেটিং করতে দেখলেই আমার পুরনো স্মৃতি সব মনে পড়ে যায়। হ্যাঁ, সেই টাইমটা অন্যরকম ছিল। বাহ। তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি চিকেন ফ্রিকাসে। থ্যাংক ইউ লিনা। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল চিকেন ফ্রিকাসে। আপনারা চাইলে এই হেলথ রেসিপিটি তৈরি করতে পারেন আপনাদের ইফতারের জন্য, অথবা কেউ চাইলে কিন্তু সেহরির জন্য এটা তৈরি করতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আরও একবার দর্শক দেখে নিব এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। চিকেন ফ্রিকাসে উপকরণ: মুরগি 2.5 পিস, 4 টুকরা, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া আধা টেবিল চামচ, বাটার 4 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, মাশরুম আধা কাপ, তেজপাতা 2 থেকে 3টি, রসুন কুচি 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, থাইম 1 টেবিল চামচ, চিকেন স্টক 1.5 কাপ, আদা গুঁড়া 1 টেবিল চামচ, কুকিং ক্রিম আধা কাপ, ধনেপাতা কুচি স্বাদমতো। প্রস্তুত প্রণালী: মুরগির পিসগুলো লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ম্যারিনেট করে নিন। প্যানে বাটার দিয়ে ম্যারিনেট করা মুরগি বাদামি করে ভেজে তুলে নিন। এরপর প্যানে পেঁয়াজ কুচি, মাশরুম, তেজপাতা, রসুন কুচি, কর্নফ্লাওয়ার, থাইম, চিকেন স্টক দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিন। সিদ্ধ হয়ে এলে আদা গুঁড়া ও ম্যারিনেট করা মুরগির পিসগুলো দিয়ে দিন। বাদামি রং হয়ে গেলে প্রয়োজন মতো লবণ ও কুকিং ক্রিম দিয়ে দিন। কিছুক্ষণ রান্না করে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ফ্রেঞ্চ কুইজিন চিকেন ফ্রিকাসে। দর্শক, রিক্যাপে দেখে নিলাম কত সহজে আপনারা তৈরি করতে পারেন খুবই হেলদি একটা রেসিপি চিকেন ফ্রিকাসে।